তো সবার প্রথমে আপনাদেরকে দেখাবো আমি 4 ভাগের 1 ভাগ মানে এইটুকুখানি নিয়েছি লেমন সল্ট। এই যে এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে আপনারা লেবুর রস, যেটা পাতি লেবুর রস দিয়েও তৈরি করতে পারেন, বা আপনারা কি বলবো ফিটকিরি দিয়েও তৈরি করতে পারেন। তো যেটা দিয়ে আপনাদের ইচ্ছে, তো আমি আজকে এটা দিয়ে দেখাবো। তো দেখুন এখানে আমি কড়াই বেশ সুন্দর করে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি, এই যে দেখুন একটুখানি এখানেও ঘি ব্রাশ করে দিয়েছি। তো দুটো কাজই আমার একসাথে হয়ে গেছে। এইগুলোকে আগের থেকে রেডি করে নিলে কাজটা খুব সহজ হয়ে যায়। যেমন এটা করেছি, তারপরে এই যে এই লেমন সল্ট যেটা করেছি, এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আমি, এটা আমার কাজে লাগবে। তো এই যে দেখুন ভিজিয়ে রাখলাম। আর এখানে দিয়ে দেবো 1 কাপ, মানে এর দেখুন কতটুকু জল, ছোট কাপে যে আমরা চা খাই সেই কাপে অল্প একটু জল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। এখানে দেখুন জল গরম হয়নি, ফোটেওনি, আমি দিয়ে দিলাম একটু কমে বড় বাটির 1 বাটি দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন একদমই ডালা ডালা না থাকে। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তবে এটা মানে ফুটতে থাকবে, কিন্তু এইভাবে সমানে নাড়াচাড়াও করতে হবে। এবারে লেমন সল্টে যে জলটা আমি রেডি রেখেছি সেটা একটু একটু করে আমি দিয়ে দেবো এখানে। খুব বেশি ছানা কাটার মতো কাটানো যাবে না, আর কিন্তু একদমই হাত থামানো যাবে না। হাত থামালেই কিন্তু ডালা ডালা হয়ে যাবে। আর দেখুন কিরকম দানা দানা হয়ে আসছে। দিয়ে দিলাম পুরোটুকুই, ব্যাস। আর আমার নেই, যেটুকু আমি নিয়েছিলাম আন্দাজ মতো খুব সুন্দর হয়ে গেছে। তখন এই যে চিনি আমি নিয়েছি, চিনিটা দিতে হবে অল্প একটু করে দিতে হবে, একসাথে সবটা দিয়ে দেওয়া যাবে না, কেননা চিনিতে জল কাটবে সেই কারণে। একসাথে চিনি দিলে, অনেকটা জল ছেড়ে দিলে তাহলে কিন্তু সময় লাগবে। তুমি একটু একটু দেবে, আবার 5-7 মিনিট 10 মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে, তারপর আবার একটুখানি দিতে হবে, তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে। আর বারবার এইভাবে কড়াইয়ের সাইডগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কত সহজে এটা শুকিয়ে গেল। আপনারা এখানে একটু এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারেন, বা একটু রোজ ওয়াটারও মানে গোলাপ জল দিতে পারেন। আমি কোনো কিছুই দেবো না, দুধের যে একটা সুন্দর গন্ধ সেটা যাতে থাকে মিল্কেতে, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। আর প্রথমেই একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি, এখন আবার একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। 1/2 চামচ দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমি এটাকে টিফিন কৌটোতে ঢেলে নেব। খুব যে বেশি সময় লাগে তা না, খুব অল্প সময়ের মধ্যে মিহি কেক তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি করা যাবে না, তাহলে কিন্তু একদম ওটা পুড়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখন এটা এই ঘি মাখিয়ে রেখেছিলাম এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেব। এটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ এটা সেভ করতে হবে।
30 মিনিটের জন্য আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে তারপর আপনাদের দেখাবো কীরকম হয়েছে। তো চলুন, কৌটো বন্ধ করে, একদম টিফিন কৌটো বন্ধ করে, এই যে একটু বাইরে রেখে দেবো 10 মিনিট, কারণ খুব গরম আছে, তারপরে রাখবো ফ্রিজে। নিয়ে চলে এসেছি টিফিন কৌটোটা বের করে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বের করে নিলাম টিফিন কৌটো থেকে, আর এটাকে আমি সোজা করে নিলাম। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে মিল্ক কেকগুলো, এই যে দেখেছেন, অসাধারণ হয়েছে। আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এতটা নরম সুন্দর হয়েছে। আপনারা যেমন খুশি করে এটা ডিজাইন করে নিতে পারেন। এভাবে একটা করে কাটও দিয়ে দিতে পারেন। আজকে আমি খুব অল্প সময়ে মানে গ্যাস বাঁচিয়ে কীভাবে মিল্ক কেক খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখালাম, যাতে সকলেই বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন মিল্ক কেক। কিছুই না, তৈরি করতে খুব কম সময় লাগবে, 15-20 মিনিট। আর ফ্রিজে অন্তত রেখে দিন নর্মাল অন্তত 30 মিনিট মতো, ব্যাস। তারপরে বের করে সবগুলোকে খাইয়ে চমকে দিন যে কীরকম হয়েছে। সবাই অবাক হয়ে যাবে, বাড়িতে এত সুন্দর মিষ্টির দোকানের মতো মিল্ক কেক তৈরি করেছেন, কোনো ভেজাল ছাড়াই, কোনো রকম মিলিয়ে না রেখে, একদম অরিজিনাল যেরকম আমরা চাই খেতে, ঠিক সেই রকমই তৈরি করা যাবে। দেখবেন বাইরে কিনতে গেলে তো একটুখানি কিছু তো মেশানো থাকে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো যাই হোক, একদম ঘরের মধ্যে সুন্দরভাবে একদম খাঁটি জিনিসটা তৈরি করতে পারবেন আপনিও, যদি এই ভিডিওটাতে দেখে আপনি তৈরি করেন। তো কেমন লাগলো আজকের মিল্ক কেক তৈরি করা? যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই তৈরি করে খান, আর তো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।